আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ঈদের দিনের কতিপয় সুন্নাহ আমল যেগুলো আমরা অবহেলা করি, ইনশাল্লাহ সেই বিষয়ে আমি একটু আপনাদের স্মরণ করে দিব। ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে গোসল করতেন। সাআলা রাজুলুন আলিয়ান রাযিয়াল্লাহু আনহু আনিল গুসলি। একজন ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন গোসল সম্পর্কে। ক্বালা ইগতাসিল কুল্লা ইয়াউমিন ইন শাইতা। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি গোসল করো তোমার মন চাইলে প্রত্যেক দিন। ফাকালা লা, তিনি বলেন যে আরে না, এই গোসল না, আল গুসলু আল্লাযী হুয়াল গুসল, অর্থাৎ আর এই গোসল, অর্থাৎ যে গোসলটা মুস্তাহাব। ক্বালা, তিনি বলেন আর ইয়াউমুল জুমাআতে, জুমার দিনের গোসল, ওয়াল ইয়াউমুল আরাফাতে, আরাফার দিনের গোসল, ওয়াল ইয়াউমান নাহারে ওয়া ইয়াউমাল ফিতরে, দুই ঈদের দিনের গোসল। এটা হচ্ছে মুস্তাহাব। নাফে রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আন্না আব্দুল্লাহ ইবনে ওমরা কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতরে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, নিশ্চয় আব্দুল্লাহ ইবনে ওমর তিনি কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতরে, তিনি ঈদুল ফিতরের দিনে গোসল করতেন। ক্বাবলা আই ইয়াকদুয়া ইলা মুসাল্লা, ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বেই তিনি গোসল করে নিতেন। অর্থাৎ ঈদের দিনে গোসল করা এটাও একটা সুন্নাহ আমল, মুস্তাহাব আমল। এর পরবর্তী আমল হচ্ছে উত্তম পোশাক পরিধান করা। এই উত্তম পোশাক বলতে এটা নতুন পোশাক হতে হবে, চাকচিক্য পোশাক হতে হবে এমনটা নয়। উত্তম পোশাক, লেবাসুত তাকওয়া, এমন ধরনের পোশাক ছেলে এবং মেয়ে উভয়ই পরিধান করে ঈদগাহ মাঠের দিকে যাবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা ইয়ালবিসু ইয়াউমাল ঈদে বুরদাতান হামরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে লাল বর্ণের চাদর পরিধান করতেন। অর্থাৎ রাসূলের ঈদের দিনের একটা পোশাক ছিল লাল বর্ণের সুন্দর পোশাক, যেটা পছন্দ করতেন তিনি, ঈদের দিনেই পোশাকটা পরতেন। অর্থাৎ এর মানে এই নয় যে নতুন পোশাক পরতে হবে। ঈদের দিনে সুন্দর পোশাক, মার্জিত পোশাক, তাকওয়ার পোশাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করে ঈদগাহ মাঠের দিকে যাইতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বে ঈদুল ফিতরের দিনে বেজোড় সংখ্যক খেজুর খেয়ে তিনি ঈদগাহ মাঠের দিকে যাইতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে লা ইয়াকুদু ইয়াউমাল ফিতরে হাত্তা ইয়াকুলা তামরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর না খেয়ে তিনি ঈদগাহ মাঠের দিকে যাইতেন না। অন্য বর্ণনা এসেছে যে ওয়া ইয়াকুলুহুন্না বিতরান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহ মাঠের দিকে যেতেন। অতএব এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ আমল। আমরা খিচুড়ি খেয়ে, বিরিয়ানি খেয়ে, সেমাই খেয়ে ঈদগাহ মাঠে যাই, এটা সুন্নাহ নয়। ঈদের দিনের সুন্নাহ আমল হচ্ছে বেজোড় সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহ মাঠের দিকে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত আমলগুলো গুরুত্ব দিতেন। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে ঈদগাহ মাঠে যাইতেন, অন্য রাস্তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসতেন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইজা কানা ইয়াউমুল ঈদ, যখন ঈদের দিন আসতো, খলাফাত তরিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা পরিবর্তন করতেন। তো আমরা ইনশাআল্লাহ আমল করব, ঈদের দিনে এক রাস্তা দিয়ে ঈদগাহ মাঠে যাব, অন্য একটা রাস্তাতে ফিরে আসবো। এটা সুন্নাহ আমল। এই সুন্নাহ আমলের দিকেও আমরা ইনশাআল্লাহ গুরুত্ব দিব। ঈদের দিনের আরও একটি আমল হচ্ছে ওজর ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ মাঠে যানবাহনে যেতেন না। অর্থাৎ ওজর ছাড়া ঈদগাহ মাঠে যানবাহনে চড়ে না যাওয়া। উত্তম হচ্ছে, সুন্নাহ আমল হচ্ছে ঈদগাহ মাঠের দিকে পায়ে হেঁটে যাওয়া। মিনাস সুন্নাতি আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মিনাস সুন্নাতি আন তাখরুজা ইলাল ঈদে মাশিয়ান, সুন্নাহ আমল হচ্ছে ঈদগাহ মাঠের দিকে পায়ে হেঁটে হেঁটে যাওয়া, এটা একটা সুন্নাহ আমল। এরপরে ঈদগাহ মাঠের দিকে যাওয়ার সময় তাকবীর পড়তে পড়তে যাওয়া, নীরবে চুপচাপ গল্প করতে করতে যাওয়া, এগুলো সুন্নাহ আমল নয়। সুন্নাহ আমল হলো ঈদগাহ মাঠের দিকে যাওয়ার সময় তাকবীর পাঠ করা, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ আমল। অবশ্যই আমরা এই সমস্ত আমল ঈদের দিনে সকালে করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন আমাদের এই সমস্ত আমলগুলো করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।